আসসালামু আলাইকুম। আজকে আমি ইসলামে মেয়েদের পর্দা নিয়ে কিছু কথা বলবো। তো পর্দার যে বিধান আল্লাহ তাআলা বিভিন্নভাবে এই কোরআন শরীফে নাজিল করেছেন। তো সূরা নূরের ৩১ নম্বর আয়াতে সাধারণ মহিলাদের ক্ষেত্রে একটা পর্দা। বিভিন্ন আ জনদের মহিলাদের জন্য আসলে একেকটা পর্দা। তো সাধারণ যেই পর্দার যেই প্রচলন বা কোরআনের আয়াতের মাধ্যমে বলা, সেটা হচ্ছে সূরা নূরের আয়াত নাম্বার ৩১। সেখানে বলা হয়েছে যে, "আর মুমিন নারীদের বলো", মানে যারা বিশ্বাসী, হ্যাঁ? এবং তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তারা যেন তাদের মাথার ওড়না বা গলার কাপড় তাদের বক্ষদেশের উপর ফেলে রাখে। এই এই মাথায় যদি একটা ওড়না থাকে, জাস্ট গায়ের উপর জাস্ট ফেলে রাখে। তো সবার জন্য মুখ ঢাকতে হবে, পর্দা টানতে হবে না কিন্তু, একদম সোজা। আর তারপরে এই কিছু আরেকটু যারা নবী পত্নী, মমিন বলতে মানে খুবই ইমানদার মানুষরা, বুজুর্গ, আউলিয়া, ওলামা, হ্যাঁ? তো ওই ধরনের কিছু উনাদের পত্নীদের, কন্যাদের ক্ষেত্রে একটু বেশি। তো এখন কেউ যদি এই উপরের লেভেলের এই পর্দা করে, কোনো সমস্যা নাই, খুবই তাদের জন্য বরকতময়। কিন্তু তারা যদি ওটা করার পরে নারীদেরকে বলে যে, যারা ওই সাধারণ পর্দার যেই সূরা নূরের ৩১ পালন করছে, মাথার উপর কাপড়টা বা গলার ওড়নাটা ঢেকে রাখো, সব অনেকেই চেষ্টা করছে। তো তাদেরকে ছোট করা বা তাদেরকে অন্যভাবে যদি দেখে, তাহলে আবার ঠিক না। কিন্তু ওই আয়াতটা হচ্ছে নবী পত্নী এবং তাদের কন্যাদের, মুমিনদের, যে মুমিনের যে সংজ্ঞা, এটা সূরা মুমিনুনের ১ থেকে ১০ পড়লে বোঝা যাবে। তার মানে আউলিয়া কেরাম ওই রকম লেভেলের বউদের ক্ষেত্রে ওটা কি জিনিস? হে নবী, আপনি আপনার স্ত্রীদের, এটা হচ্ছে সূরা আল আহজাবের ৫৯ নম্বর আয়াত। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিনদের নারীদেরকে, তার মানে আউলিয়া কেরামকে বলুন, তারা যেন তাদের চাদর বহিঃপ্রকাশ একাংশ, যে মাথার উপর যে কাপড়টা যাদের আছে তাদেরটা জানি টেনে দেয়। তার মানে এটাই বোরকার মতো, যেমন রাজস্থানী মহিলারা টেনে দেয়, আমাদের দাদিরা, নানিরা এরকম ঘুমটা করে রাখতো, আমরা ওনাদের মুখ দেখতাম না। তো আর ওনারা তো ঘরে থাকতো তাই, কিন্তু যারা বাইরে যাবে তখন তারা ওই পর্দার আচরণ করলো। ঠিক আছে? তো এটা তো অবশ্যই অনেক উঁচু লেভেলের এই আয়াত। আর এটা পালন করা অবশ্যই অনেক সৌভাগ্যের ব্যাপার এবং প্রচুর বরকতময়। এ গেল। আবার কিছু যাদের কিছু বয়স্ক নারী, বয়স হয়ে গেছে, মানে বিবাহ করার আর কোনো তাদের ইচ্ছা নাই, হ্যাঁ? তারা হয়তো ৫০-৬০ও হতে পারে, ৫০-৬০-৭০ এর মধ্যেও হতে পারে, কিন্তু তাদের আর আশা নাই বিয়ে করার। তারা আর বিয়ে করবে না, তাদের বাচ্চা-কাচ্চা হয়ে গেছে, তারা করবে না। তারা অনেকেই হয়তো এইভাবে পর্দা করতে পারে না, তাদের হয়তো গরম লাগে, তারা পারে না, হ্যাঁ?
তো তাদেরকেও ছোট করে দেখা যাবে না। তাদের জন্য আয়াত আছে। আর বয়োবৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না, এটা হচ্ছে সূরা নূরের ৬০ নম্বর আয়াত। হ্যাঁ? তো যারা বয়োবৃদ্ধ নারী অথবা যারা বিবাহের আশা রাখে না, তো বাচ্চা-কাচ্চা হয়ে গেছে, তারা আর বিবাহ করবে না। তাদের হাসব্যান্ডের কিছু হয়ে গেলেও হয়তো তারা তার সন্তান নিয়েই থাকবে। এই ধরনের অনেকেই আ যে যদি না করে, তাহলে কি বলছে এখানে? এই যারা বয়োবৃদ্ধ নারী যারা বিবাহের আশা রাখে না, তারা যদি সৌন্দর্য প্রদর্শন না করে, তাদের অতিরিক্ত বাহ্যিক পোশাক যেমন উপরের চাদর খুলে রাখে, তবে তাদের কোনো পাপ নেই। তবে তারা যদি এ থেকে বিরত থাকে, অর্থাৎ পূর্ণ পর্দা বজায় করে, ওই হাই লেভেলের যে পর্দাটা সেটা যদি করে, বজায় রাখে, তাতে তাদের জন্য তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ, উনি সবই দেখছেন, সবই শুনছেন। তো এই যে ৩টি আয়াত, প্রথমটা একদম সিম্পল, হ্যাঁ, জাস্ট ওড়নাটাকে একটু ঢেকে রাখা, এটা অনেকেই চেষ্টা করে। তো এটাই হচ্ছে সাধারণ সবার জন্য। তো এটা যদি কেউ করে, তাহলে তাদেরকে আরও কঠিনটা করতে হবে। এইভাবে ইয়ে করা যাবে না, ছোট করে দেখা যাবে না। আর যারা বিবাহের আশা রাখে না, তারা যদি খুলেও রাখে, হ্যাঁ, কিন্তু গোপনাঙ্গ অবশ্যই ঢাকা থাকতে হবে, তাদেরও সমস্যা নাই। তো এই আর কি। তো এই ৩টা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পর্দার বিভিন্নতা কিভাবে এক একজন। তা আল্লাহ মহান, আল্লাহ সবার জন্যই সমান এবং সবার কথাই উনি চিন্তা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর নিজেরাই এই আয়াতগুলাকে গবেষণা করে নেন। তবে নিশ্চয়ই মেয়েরা যদি পর্দা করতে পারে, অবশ্যই উত্তম, হাই লেভেল যে পর্দাটা। আর যদি মিনিমামটাও করে, সেটাও আল্লাহ তাদেরকে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।